আচ্ছা, তুমি এত সুন্দর করে ছবি কিভাবে আঁকো? এই ছবি এঁকে তুমি কি পাও? এই যে ভিডিও বানিয়েছো, টাকা পেয়েছো কোনো? এসব কথা যারা জিজ্ঞাসা করে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ছবি এঁকে আমি কি পাই? ছবি আঁকা হচ্ছে আমার শখ, আমার ইচ্ছা, আমার আকাঙ্ক্ষা, আমার শখ। আমি একদিন অনেক ভালো একটা ছবি আঁকতে চাই। আমি একদিন অনেক সুন্দর ছবি আঁকতে চাই, কিন্তু এই ছবি আঁকা নিয়েই কেন সব কথা সেটা বলছি। কারণ আপনার যদি একটা স্বপ্ন থাকে, আপনার যদি একটা প্যাশন থাকে যে ওই জিনিসটার প্রতি আমার এত আগ্রহ, তাহলে সেটা কিন্তু আপনার জীবনে বিভিন্নভাবে আটকে যায়। যেমন ছবি আঁকা আমার জন্য থেরাপির মতো কাজ করে। যখন আমার ভীষণ মন খারাপ থাকে তখন আমি ছবি আঁকি। যখন আমার ছবি আঁকাটা অনেক ভালো হয় তখন আমার মন খারাপটা চলে যায়, আমি অনেক খুশি হয়ে যাই। আমি ছবি আঁকতে গেলে আমার কমফোর্ট জোনের বাইরে গিয়ে ছবি আঁকার চেষ্টা করি, যেন আমি অনেক আনন্দিত হতে পারি। যখন কোনো ছবি দেখলে আমার মনে হয় যে এটা আমার সাধ্যের বাইরে, এটা আমি আঁকতে পারবো না, আমি তবুও আমার মনের বিপরীতে গিয়ে সেটা আঁকতে শুরু করি। কারণ আমি সফলতা যখনই পাই তখন আমার মন খুবই ভালো হয়ে যায়। তাই ছবি আঁকাটা আমার জন্য একটা থেরাপির মতো কাজ করে। আর সবার প্যাশনই যখন তারা সাকসেস পায় তাদের প্যাশনে, তখন সেটা তাদের জন্য একটা থেরাপি হিসেবে কাজ করে, তাদের দুঃখ ভুলিয়ে দিতে সাহায্য করে। যখনই আপনি আপনার কোনো কাজে সফল হয়ে যান তখনই আপনার পিছনের দুঃখগুলো ভুলিয়ে দিতে সক্ষম হয় আপনার প্যাশন, আর আপনি একটা খুশিতে থাকেন। আমি যখন ছবি আঁকি আর কখন মিলাতেই পারি না, অনেক সময় লেগে যায়, তখন আমি একটু ডিস্টার্ব হয়ে যাই। অনেক সময় আমি ওই ছবিটা রেখে দিয়ে আরেকটা আঁকা শুরু করে দিই, যেন আমার মনটা ভালো হয়ে যায়। ছবি আঁকাটা আমার মনের সাথে খুবই ভাবে জড়িত। যখন আমি অনেক ডিপ্রেসড হয়ে যাই তখন আমি একটা ছবি আঁকি। আমার মনের অনুভূতি বোঝানোর জন্য অনেক সময় আমি ছবি আঁকি। অনেক সময় আমার যখন খুব ঘুরতে ইচ্ছে করে, কোথাও যেতে ইচ্ছে করে, আমি সেই জায়গাটা কল্পনা করে ছবি আঁকি। আমি তাতেই শান্তি পাই। ছবি আঁকাটা আমাকে বিভিন্নভাবে শান্তি দেয়, তাই ছবি আঁকাটা আমার স্বপ্ন। মানুষের বিভিন্ন রকমের প্যাশন থাকে। কেউ হয়তো খেলাধুলায় করে শান্তি পায়, যেমন ক্রিকেট। কেউ হয়তো ক্রাফটিং করে শান্তি পায়। আমার আর্ট অ্যান্ড ক্রাফট দোনোটাই ভালো লাগে। আর আমি ভিডিও বানাই, কারণ যখন তোমরা দেখো আর আমাকে বলো যে তুমি অনেক দারুণ এঁকেছো, তখন আমার খুবই শান্তি লাগে, আমার খুব ভালো লাগে। যখন কেউ আমাকে বলে যে আপু আমাকে ওই জিনিসটার টিউটোরিয়াল দাও, আকাশ কিভাবে আঁকতে হয় সেটার টিউটোরিয়াল দাও, গাছ কিভাবে আঁকতে হয় সেটার টিউটোরিয়াল দাও, আমার দারুণ ভালো লাগে। আমি চেষ্টা করি দেওয়ার। বিগত কিছুদিন যাবৎ পরীক্ষার কারণে আমি কোনো ছবি আঁকছি না, সময় দিতে পারছি না, কোনো টিউটোরিয়াল দিচ্ছি না। আর এই যে সকল ছবিগুলো, এগুলো কিন্তু কালেক্ট করা, এগুলো আমার আঁকা না। তো যারা এগুলো দেখে আমার প্রতি অনেক ইমপ্রেস হয়ে যাচ্ছ তাদের বলি এগুলো আমার আঁকা। কিন্তু আমিও মোটামুটি আঁকি ছবি, আমি এতটাও এক্সপার্ট না। এইগুলো যারা আঁকছে তারা ভীষণ এক্সপার্ট। আমার তাদের আঁকাগুলো ভালো লাগছে তাই আমি টিউটোরিয়াল হিসেবে দিচ্ছি, কারণ আমার পরীক্ষার সামনে, এই জন্য আমি সময় দিতে পারি। দেখো, প্রথম কথা হচ্ছে আমি টাকার জন্য ছবি আঁকি না, আমি শান্তি পাওয়ার জন্য ছবি আঁকি। তবে হ্যাঁ, মাঝের মধ্যে আমার কাছে কিছু অর্ডার আসলে তখন আমি সেগুলো করি, কিন্তু যদি আমার এই শান্তিটা আমার প্যাশন আর আমার আর্নিং পয়েন্ট হয়ে যায় তাহলে তাতে দোষের কিছু না। তবে আমি কাউকে ফোর্স করি না যে আমার এই জিনিসটা কেনো। আমি কখনো কোনো পোস্ট করি না যে ফর সেল সামথিং। আমার টিউটোরিয়াল দেখে, আমার আঁকা দেখে যখন কারো পছন্দ হয়ে যায় তারা বলে আপু এই আঁকাটা নিতে চাই, অথবা এরকম একটা কাস্টমাইজড করে নিতে চাই, হঠাৎ আমি 2-1টা অর্ডার নিয়ে সেগুলো বিক্রি করি, অর্ডার নেই। তবে ছবি আঁকাটা একটা শান্তি আমার জন্য। আর তাছাড়া ছবি আঁকাটা এখন আমার জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ।